গুড বাই গম্বরঞ্জন, গুড বাই গম্বরঞ্জন। জীবনে কোনো দিন যদি আবার বেঁচে থাকি, আবার সৌভাগ্য আল্লাহ তাআলা দেয়, তাহলে অবশ্যই আসবো। অস্থির সুন্দর একটা জায়গা ছিল। গুড বাই, চলো चलिए। अरे यार क्या हुआ? हाँ स्टैंड तो हटा है। Viewers, welcome to zanskar। आप देख रहे हैं আমি এখন আছি zanskar। অফরোডিং প্রচুর পরিমাণের। এখানে বাইকাররা আসে এই অফরোডিংটাই করতে। এই অফরোডিংটাই খুব মজার। একটা না, সামনের গ্লেসিয়ারগুলো দেখেন, মেঘ অস্থির অস্থির সুন্দর মেঘ। এই পারে ধূসর পাহাড় এবং zanskaরের এই একটা সৌন্দর্য। ঠিক আছে, আমার হাতের বাম পাশে যে পাহাড়টা দেখছেন আপনারা, সেই পাহাড়টা অনেকটা বাদামি কালারের, ধূসর এবং অনেক সুন্দর। আর এই সাইডের গুলা দেখেন অনেক রুক্ষ, মনে হচ্ছে কি বলবো, পানির কোথাও কোনো চিহ্ন নাই। আর ওই যে সামনে যে এটা দেখছেন, ওদিকে আমরা যাচ্ছি, মনে হচ্ছে ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে। আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে, কারণ ওরকম মেঘ মেঘ লাগছে। আর zanskare সবাই এই অফরোডিংটার জন্যই আসে। আর সামনে একটা ছোট শহরও দেখছি। किशन जी मेरे को बताइए, ये सामने जो गांव दिख रहा है, इस गांव का कोई नाम है? কুরকিয়াক। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, সামনে একটা ছোট গ্রাম আছে, গ্রামটার নাম কুরকিয়াক। এটা zanskaরের ঠিক মাঝামাঝি রাস্তায় পড়ছে। अच्छा अच्छा अच्छा, धीरे जाना पड़ेगा, स्लीप कर रहा है, स्कीट कर रहा है। এখান থেকে মনে হয় রাস্তা সম্ভবত তৈরি হচ্ছে, অনেকটা আমাদের বাংলাদেশের কিউকারাডাং বগালেকের মতন লম্বা খাড়া উঠে গেছে। ব্যাপার না, এটাই তো করতে আসছি, অ্যাডভেঞ্চার। সো এখন পর্যন্ত বাইক হাতে থেকে কাউকে টাচ করতে দেয়নি। সো আশা করি আল্লাহর রহমতে সব পার হয়ে যাব। আমি এখন 2 নম্বর গিয়ারে উঠাচ্ছি। আই থিঙ্ক আরও স্টিপে উঠতে হবে। হ্যাঁ, কারগেক, এই গ্রামের নাম কারগেক। এটা মানালে দিয়ে যদি আপনারা এদিকে আসেন, তো প্রথম একটি গ্রাম, অনেক ছোট একটা গ্রাম দেখতে পাচ্ছেন সামনে, অনেক ছোট একটা গ্রাম। একটা জিনিস খুব বেশি মিস করতেছি, সেটা হলো যে আমি গোপ্রো যতগুলো চার্জার নিয়ে এসেছিলাম, গোপ্রো যতগুলো ব্যাটারি নিয়ে আসছিলাম, এটা হাই অল্টিটিউডের কারণেই হতে পারে ব্যাটারিটার চার্জ বেশিক্ষণ থাকছে না। ছোট 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 চলা গেল। আচ্ছা, कोई बात नहीं। তো যেটা বলছিলাম, আমার ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, বুঝতেছি না কি কারণে। প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে, কারণ অনেক ফুটেজ নিতে পারতেছি না।
ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আরে অফরোডিং 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 আর একটা अरे कहाँ गया क्या हुआ कहाँ से आया शिट मैन 100% डीप है बिस्मिल्लाह जाऊं अरे यार चलो जाइए डीप है मेरे सामने से जो है ना वो डीप मैं फ़ोटो बना रहा हूँ आप जाइए मैं तो गया कम से स्टार्ट बंद आइए ना नहीं नीटा मोमेंटम नहीं मिल रहा या हाँ 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 अरे यार ভিউয়ার্স এখন পর্যন্ত সহি সালামতে সব ওয়াটারফল ক্রস করছি এটা একটা চ্যালেঞ্জিং ছিল কিছু মনে করবেন না যদি গালাগালি দিয়ে থাকি এই ভিউয়ার্স আমরা এখন একটা চেকপোস্টের এখানে চলে আসছি এটা একটা আর্মিদের চেকপোস্ট এখানে শুধুমাত্র আপনার বাইকের কাগজপত্র আর বাইকের নাম্বার আর আপনার নাম এই কয়টা এন্ট্রি করবে এখানে ভিডিও অন করে রাখা ঠিক না ভিউয়ার্স এই হলো জাংস্কার অফরোডিং কত প্রকার কি ঠিক আছে আজ এখন পর্যন্ত 2.5 ঘন্টা যাবত এরকম অফরোডিং করছি এবং সাথে তো ওয়াটার ক্রসিং তো আছেই এই হলো অবস্থা চলছে তো চলছেই এটাকেই বলে জাংস্কার অফরোডিং এর বস ইন্ডিয়ার আসবেন বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন আমার বাংলাদেশি বাইকের ভাইয়েরা পাথরের উপর দিয়ে মাইলকে মাইল হাঁটা ও মাই গড हो जाए হ্যাঁ পাথরের উপর দিয়ে মাইলকে মাইল এইভাবে বাইক চালানো বহুত অনেক রিক্স এখনো কত দূর যে যাব নিজেও জানি না What a beauty উফ হ্যাঁ একটু গরম লাগছে যেহেতু এখানে এখনো বরফ দেখছি না পাহাড়ে কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে ওয়াটার ক্রসিং ছোটখাটো
मिल तरीका ठीक है नहीं हाँ हाँ ভিউয়ার্স আর একটা ওয়াটার ক্রসিং বেশ বড় সড়ো ওই সাইড থেকে একটা ইয়ে আসতেছে গাড়ি আসতেছে তো ভাবলাম দাঁড়াই উনি আগে যাক हाँ हाँ ओह शिट कोई तैयारी सारे नहीं हुआ हाँ यहाँ से बहुत उठ अरे हो जाए अरे यहाँ का जो पत्थर है ना वो छोटा छोटा है ग्रिप नहीं हो रहा है हो गया हो गया हो गया हो गया हो गया हाँ चलो 7 नंबर प्यार 7 नंबर पानी যদিও কম এক চান্সে মোমেন্টাম চলো 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 হ্যাঁ কাম অন 7 নম্বর ওয়াটারফল ক্রস করে এখন সামনে গিয়ে যাচ্ছি সবচেয়ে বড় কথা হলো জীবনে কোনোদিন এত অফরোডিং হয়নি ধন্যবাদ কিষণ এই বাইকের জন্যই আমার কাছে অফরোডিংগুলো খুব সহজ মনে হচ্ছে তো যাই হোক আমরা আরও 1-1.5 ঘন্টা এরকম অফরোডিংয়ের উপরে বাইক চালাবো কিছু ছবি কিছু ভিডিও নিয়েছি তারপর আরও কিছু জায়গা ঘোরার আছে ওই জায়গার নাম হলো জানি না গ্রাম তো জানি না গ্রামে জাস্ট জোকিং সত্যি কথা মজা করলাম আসলে আমরা এখনো জানি না ওই গ্রামের নাম কি তবে জাংস্কারে এরকম ছোট ছোট গ্রাম দেখা যায় অফরোডিং করতে গেলে এরকম গ্রাম পাওয়া যায় সো সামনে পাহাড়ি ভিউ তো সেম দেখি এদিকে একটা বরফের পাহাড় কি দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না সামনে গেলে দেখতে পাবো আর ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু না আল্লাহর অশেষ রহমত এখন পর্যন্ত বৃষ্টি পাইনি ঠিক আছে এখন পর্যন্ত বৃষ্টি পাইনি কিন্তু অফরোডিংয়ের যে রাস্তাটা ওরে আল্লাহ খুবই খারাপ রাস্তা আচ্ছা ভিউয়ার্স আমরা গালাগালি করতেছি আপনারা কেউ কিছু মনে করেন না আমাদের কিষণ খালি বলতেই আছে 15 কিলোমিটার প্রায় 2 ঘন্টা হলো এই রাস্তা দিয়ে বাইক চালাই দিছি 15 কিলোমিটার আর শেষ হয় না আজীব আচ্ছা এখন আমি একটু ক্যামেরা অফ করি मिस हो गया उसमें जो वो मिस वीडियो में वो नहीं आया चालू नहीं था हाँ हाँ अच्छा धीरे से आइए रिक्सी लगता है ভিউয়ার্স এইভাবে আমাদেরকে আরও প্রায় 15-20 কিলো পথ পাড়ি দিতে হচ্ছে জানি না আর কতক্ষণ সূর্যের আলো থাকবে অলমোস্ট 4:30-5টা বেজে গেছে তো যাই হোক আমরা আজকে ডেস্টিনেশন আজকে আমরা স্টে করব এখান থেকে আমরা এখন সামনে ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পূর্ণায়ের যে রাস্তার ট্রেলগুলা দেখা যাচ্ছে পূর্ণায় ট্রেল শেষ হলে আমরা পৌঁছাবো
পাদুম এখান থেকে এখনো 20 কিলো। তো আমরা পাদুমে আজকে যাই রাত্রে স্টে করব। তো আজকের মতন পর্ব এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।